নবরাত্রি কবে? নবরাত্রি কবে শুরু হবে এবং কবে শেষ হবে? নবরাত্রির দেবীর কোন কোন রূপের কি তাৎপর্য? নবরাত্রি কিভাবে পালন করতে হবে? সব কিছু থাকছে আজকের ভিডিওতে। নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ তন্ত্র সাধক অমিত শ্রী। আপনারা দেখছেন দিগদর্শন অ্যাস্ট্রো টিভি। আমরা জ্যোতিষ, তন্ত্র, পূজা পাঠ, বিভিন্ন ধর্মীয় উৎসব এবং প্রাচীন শাস্ত্রের আলোয় জীবনের গভীর রহস্য উন্মোচন করি। আজকে আলোচনা করব নবরাত্রি নিয়ে। নবরাত্রি কবে শুরু হবে এবং কবে শেষ হবে? এই 9 দিন আমরা কোন কোন দেবীর পুজো অর্চনা করব? নবরাত্রি আসল তাৎপর্য কি? এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন, অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর, 10 বছর, 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। নবরাত্রি পালনের মূল কারণ হলো দেবী শক্তির জয় এবং আসরিক শক্তির বিনাশ। এটা আধ্যাত্মিক, দার্শনিক এবং সাংস্কৃতিক তিনটি দিক থেকে তাৎপর্যপূর্ণ। মহিষাসুর বহু বছর ধরে কঠোর পরিশ্রম করে ব্রহ্মাকে তুষ্ট করেন। দেবতা ব্রহ্মা তাকে অমরত্বের বর দেন, যার ফলে দেবতা, মানুষ এবং দানব কেউ তাকে বধ করতে পারবে না। এমন এক কঠিন পরিস্থিতিতে ত্রিলোকে মহিষাসুরের অত্যাচার যখন অত্যন্ত বেড়ে গেল, তখন সেই অত্যাচার থেকে পরিত্রাণের জন্য দেবতাদের মিলিত শক্তি দ্বারা সৃষ্টি হলো দেবী দুর্গার। দেবী দুর্গাকে বিভিন্ন দেবতা তাদের শক্তি এবং অস্ত্র দান করেন, আর এই শক্তি এবং অস্ত্রের দ্বারা দেবী দুর্গা 9 দিন ধরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ চালান এবং 10ম দিনে মহিষাসুরকে বধ করেন। এই 9 দিন ধরে মায়ের 9টি রূপের আরাধনা করা হয়। দেবী দুর্গার প্রথম যে রূপটি, সেটি হলো দেবী শৈলপুত্রী। এই রূপের তাৎপর্য হলো স্থিতি ও ধৈর্যের প্রতীক। দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণী। এই রূপের তাৎপর্য হলো তপস্যা ও সাধনার প্রতীক। তৃতীয় রূপ হলো মা চন্দ্রঘণ্টা। এই রূপের তাৎপর্য হলো শান্তি ও বীরত্বের প্রতীক। চতুর্থ রূপ হলো মা কুসুমণ্ডা। এই রূপের তাৎপর্য হলো সৃষ্টির জননী। পঞ্চম রূপটি হলো মা স্কন্ধ মাতা। এই রূপের তাৎপর্য হলো মাতৃত্ব ও সন্তান সুরক্ষা। ষষ্ঠ রূপটি হলো মা কাত্যায়নী। এই রূপের তাৎপর্য হলো শক্তি ও ন্যায়ের প্রতীক। সপ্তম রূপ হলো মা কালরাত্রি। এই রূপের তাৎপর্য হলো অজ্ঞতা ও বিনাশিনী। অষ্টম রূপটি হলো মা মহাগৌরী। এই রূপের তাৎপর্য হলো বিশুদ্ধতা ও শুদ্ধ প্রেম। নবম রূপটি হলো মা সিদ্ধিদাত্রী। এই রূপের তাৎপর্য হলো সাধনা, সিদ্ধি ও কৃপা দানকারী। এই ছিল নবরাত্রি নবদুর্গার নবরূপের তাৎপর্য। এবার বলবো নবরাত্রি কবে শুরু হবে এবং কবে শেষ হবে, কোন দিন কোন দেবতার পুজো করা হবে এবং তাদের জপ মন্ত্র বা পূজা মন্ত্র কি। আগামী 5ই আশ্বিন 1432, ইংরেজি 22শে সেপ্টেম্বর 2025 সোমবার এই দিন ঘটস্থাপন, প্রতিবদ এবং মা শৈলপুত্রীর পূজা আরম্ভ। পূজা মন্ত্র বা জপ মন্ত্রটি হলো ওং হ্রিং অথবা ওং দুং মা শৈলপুত্রী দুর্গায় নমঃ। এখানে বীজ হিসেবে হ্রিং অথবা দুং যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। আগামী 6ই আশ্বিন 1432, ইংরেজি 23শে সেপ্টেম্বর 2025 মঙ্গলবার মা দুর্গার দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণীর পুজো করা হবে। মা ব্রহ্মচারিণীর পূজা মন্ত্র হলো ওং হ্রিং অথবা দুং মা ব্রহ্মচারিণী দুর্গায় নমঃ। আগামী 7ই আশ্বিন 1432, ইংরেজি 24শে সেপ্টেম্বর 2025 বুধবার তৃতীয়া দেবীর তৃতীয় রূপ মা চন্দ্রঘণ্টার পুজো করা হবে। মা চন্দ্রঘণ্টার প্রণাম মন্ত্র হলো ওং হ্রিং অথবা দুং মা চন্দ্রঘণ্টা দুর্গায় নমঃ। 8ই আশ্বিন 1432, ইংরেজি 25শে সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার এই দিন বিনায়ক চতুর্থী। এই দিন কিন্তু তৃতীয়াই থাকছে। আগামী 9ই আশ্বিন 1432, ইংরেজির 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার চতুর্থী দুর্গার চতুর্থ রূপ মা কুসুমণ্ডা। মা কুসুমণ্ডার প্রণাম মন্ত্রটি হলো ওম হ্রিং অথবা দুং মা কুসুমণ্ডা দুর্গায় নমঃ।
আগামী 10ই আশ্বিন 1432 ইংরেজির 27 সেপ্টেম্বর 2025 শনিবার পঞ্চমী। মার পঞ্চম রূপ মা স্কন্দ মাতা। মা স্কন্দ মাতার মন্ত্রটি হলো ওং হ্রিং অথবা দুং মা স্কন্দ মাতা দুর্গায় নমঃ। আগামী 11ই আশ্বিন 1432 ইংরেজির 28 সেপ্টেম্বর 2025 রবিবার ষষ্ঠী। দুর্গার ষষ্ঠ রূপ মা কাত্যায়নী। মা কাত্যায়নীর পূজা মন্ত্রটি হলো ওং হ্রিং অথবা দুং মা কাত্যায়নী দুর্গায় নমঃ। আগামী 12ই আশ্বিন 1432 ইংরেজির 29 সেপ্টেম্বর 2025 সোমবার সপ্তমী। দুর্গার সপ্তম রূপ মা কালরাত্রি। মা কালরাত্রি পূজা মন্ত্রটি হলো ওং হ্রিং অথবা দুং মা কালরাত্রি দুর্গায় নমঃ। আগামী 13ই আশ্বিন 1432 ইংরেজি 30 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার অষ্টমী। দেবী দুর্গার অষ্টম রূপ মা মহাগৌরী। মা মহাগৌরীর পূজা মন্ত্রটি হলো ওং হ্রিং অথবা দুং মা মহাগৌরী দুর্গায় নমঃ। আগামী 14ই আশ্বিন 1432 ইংরেজির 1 অক্টোবর 2025 বুধবার নবমী। দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রী পুজো করা হয়। মা সিদ্ধিদাত্রী পুজো মন্ত্রটি হলো ওং হ্রিং অথবা দুং মা সিদ্ধিদাত্রী দুর্গায় নমঃ। 15ই আশ্বিন 1432 ইংরেজির 2রা অক্টোবর 2025 বৃহস্পতিবার দশমী বা বিজয়া দশমী। নবরাত্রি পালন এবং বিসর্জন অর্থাৎ নবরাত্রি শুরু হবে 22 সেপ্টেম্বর এবং নবরাত্রি সম্পূর্ণভাবে শেষ হবে অর্থাৎ নবরাত্রি পালন হবে 2রা অক্টোবর। এই ছিল আজকের ভিডিও। আপনারা কে কে নবরাত্রি পালন করেন এবং নবরাত্রি পালন করে আপনারা কি উপকার পেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।